আর এই দেখো এখানে হচ্ছে মা সরস্বতী। ওয়াও, মা সরস্বতী অপূর্ব রূপ, মুকুটটা বেশ দারুণ করেছে। এখানে ঠাকুরটা বেশ আমার কিন্তু দারুণ লাগে। কিন্তু এখানে শ্রীকৃষ্ণর পিতা যখন শ্রীকৃষ্ণকে যখন বৃন্দাবনে নিয়ে গিয়েছিল, মূর্তিগুলো করেছে ছোটো ছোটো যে বোতলের সুপিগুলো মুখিগুলো, সেগুলো কিন্তু কাটিং করেছে। আর এখানে দেখো বোতলগুলো কিন্তু কালারিং করেছে, সেই বোতলগুলো দিয়ে এখানে পুরো প্যান্ডেলের লুকটা তৈরি করেছে। যে লুকটা দেখতে পাচ্ছি এত সুন্দর লাগছে, কিন্তু পুরো প্যান্ডেল লুকটা কিন্তু এভাবে তৈরি করা হয়েছে, বেশ দারুণ কিন্তু করেছে। দেখো, হে গাইস, গুড মর্নিং। তো এখন বাজে ঘড়িতে সকাল 10টা, আর এখন আমি আছি মোগরাতে। আজকে হচ্ছে যে 2 ফেব্রুয়ারি, আর কাল হচ্ছে যে সরস্বতী পুজো 3 ফেব্রুয়ারি কালকে। আর 3 ফেব্রুয়ারি সরস্বতী পুজো। আমার তরফ থেকে কিন্তু তোমাদের সকলকে কিন্তু সরস্বতী পুজো কিন্তু অনেক 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 শুভেচ্ছা। তো আর হচ্ছে মোগরাতে সরস্বতী পুজো কিন্তু বিশাল ধুমধাম করা হয়। আর মানে এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখেছি অনেকগুলো ক্লাবের যে সরস্বতী পুজোর প্রস্তুতি, যে অনেকগুলো ক্লাবের থিম দেখেছি, যে বড় বড় থিম করেছে আর প্রস্তুতি তোমাদেরকে দেখেছি। তো আজকে তোমাদেরকে দেখাবো মোগরাতে একটা ক্লাবের থিম, যেটা হচ্ছে যে চীনের বৌদ্ধ মন্দির। আর সেই ক্লাবটার নাম হলো যে অগ্রগামী ক্লাব। আর অগ্রগামী ক্লাব আসতে হলে কিন্তু স্টেশন থেকে 2 মিনিট লাগবে, 2 থেকে 1.5 মিনিট লাগবে স্টেশন থেকে হেঁটে আসতে। সামনে থেকে এলি আমি কিন্তু ইতিমধ্যে স্টেশন থেকে আসি। আর এদিকে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি অনেকগুলো মানে লাইটিংয়ের গেট রয়েছে। আর সামনে দিকে কিন্তু অনেকগুলো বেশ লাইটিংয়ের গেট রয়েছে। মানে অগ্রগামী ক্লাবে বেশ ভালো রকম করে লাইটিং ফাইটিং এসব করে। আর যে চীনের বৌদ্ধ মন্দিরটা যেটা করেছে অগ্রগামী ক্লাবে, সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো এখন চলে এসেছি কিন্তু অগ্রগামী ক্লাবের সামনে, যেটা সামনে আমরা পেয়ে যাবো। তারপর সামনে গেলে কিন্তু এখানে কিছুটা গেলেই বাঁ দিকে কিন্তু আমাদের ডান দিকে কিন্তু অগ্রগামী ক্লাব পাবো। তো ওখানে কি তোমাদের সাথে দেখাচ্ছি। এখন চলে এসেছি অগ্রগামী ক্লাবের যেখানে ইয়েটা লাইটিং গেট রয়েছে। এমনিতে এই দিক থেকে অনেকগুলো লাইটিং গেট দেখে এলাম। তার এখানে সামনে যেটা রয়েছে এইটা পরই কিন্তু অগ্রগামী ক্লাব, যেখানে চীনের বৌদ্ধ মন্দির করেছে, যেটা তোমাদেরকে বললাম। আর আমি আসছি কলকাতায়, কারণ কলকাতায় 111 ফুটের সরস্বতী ঠাকুর করেছে 2025, মানে বিশ্বের রেকর্ড। আর পৃথিবীর সবথেকে বড় ঠাকুর লাইভে মানে প্রথমবার আমি দেখেছি। আর আমার লেন্সের মাধ্যমে হয়তো তোমরা দেখেছো আগে ভিডিওতে। আর কালকে হচ্ছে উদ্বোধন ছিল, তার জন্য সারা রাত ওখানে ছিলাম। প্রোগ্রামে এসব ছিল বাংলা সিরিয়াল, মানে এই সিরিয়াল যতক্ষণ সিরিয়াল করে, যতক্ষণ অভিনেত্রী মানে যতক্ষণ সিরিয়াল হয় ততক্ষণ কিন্তু অভিনেত্রী কিন্তু 20 থেকে 25টা অভিনেত্রী এসেছিলো, এবং কৌশিনী মুখার্জি ওরা সব এসেছিলো। তাহলে আর সেই ভিডিওটা কিন্তু আমি অলরেডি আপলোড দিয়ে দিয়েছি। তোমরা কে যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে চ্যানেলে গিয়ে দেখে আসবে। চলো এখন যা যাক অগ্রগামী ক্লাবে। তো এখানকার চীনের বৌদ্ধ মন্দিরটা দেখবো। গাইস, চলে এলাম অগ্রগামী ক্লাবে, যেখানে হচ্ছে চীনের বৌদ্ধ মন্দির। সকাল সকাল চলে এলাম দেখতে এবং তোমাদেরকে দেখাতে। আর কালকে হচ্ছে এখানে উদ্বোধন হয়েছে, দেখতে পাচ্ছ। কালকে হচ্ছে 1 তারিখ ছিল, 1 তারিখে কিন্তু অনেক ক্লাবে বড় বড় ক্লাবগুলো কিন্তু উদ্বোধন হয়েছে। কলকাতা কিন্তু আমি 2টো উদ্বোধন দেখেছিলাম, আর সেটা আপলোড দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পারো। আর এটা উদ্বোধন কালকে হয়ে গেছে। আর সামনে লেখা রয়েছে শুলা, দেখতে পাচ্ছি যে অগ্রগামী সংঘ, যেটা 76তম বর্ষ এদের, এর ওপর লেখা রয়েছে, দেখতে পাচ্ছ। চলো এখন চীনা বৌদ্ধ মন্দিরে দেখতে পাচ্ছ বেশ দারুণ ডিজাইনে। আর আগের একবার দেখেছিলাম এটা ছোটো করে, যেটা সুপি এই বোতলের মুখি দিয়ে প্রশ্নটা পুরোটা করেছে চীনা বৌদ্ধ মন্দিরটা বেশ দারুণভাবে। তা চীনা বৌদ্ধ মন্দিরটা একটু ওপর থেকে জুম করে দেখা তাহলে ভালোভাবে বুঝতে পারবে। দেখতে হচ্ছে এটা পুরোটা কিন্তু বোতলের সুপি দিয়ে মানে ডিজাইনটা করা। ওপরে কিন্তু একটা পতাকা উঠছে, যেটা জয় শ্রীরামের। আর এদিকে দেখো পুরো বোতলের প্রপোর্শনে যে মূর্তিটা করেছে, এটা কিন্তু বোতলের সুপি দিয়ে বোতল দিয়ে প্রপোর্শনটা করেছে, বেশ দারুণভাবে দেখতে পাচ্ছ। এটা কিন্তু করেছে। আর পুরোটা কিন্তু ছোটো 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 বোতল কাটিং করে করেছে। আর ভেতরে কিন্তু এখনও পর্যন্ত লাইটিংটা দেয় না, ওই জন্য প্রতিমাটা কিন্তু দেখা যাচ্ছে না। তাই এখানে যারা কমিটি তাদের বলবো দেখি কেউ আসে নাকি, তারপরে মানে ভেতরে লাইটিংটা জ্বালাতে বলবো, নাহলে প্রতিমাকে দেখা যাচ্ছে না, তা কীভাবে ভালোভাবে দেখতে পাবে না। এমনি অপূর্ব রূপ করেছে প্রতিমাটা। এমনি যখন তৈরি হচ্ছিলো তখন একবার এসেছিলাম, তখন দেখেছিলাম, মানে পুরো কমপ্লিট হয় না তখন, এখন পুরো কমপ্লিট হয়েছে, তো দারুণ লাগছে। তো এখন কি আসে কমিটির মধ্যে ক্লাবের কোনো মেম্বার, তাদেরকে বলবো যে লাইটে জানানোর জন্য। সো 2000 years later. তো গাইস, সেখানে কিন্তু অনেকক্ষণ ধরে বসেছিলাম, আর লাইটিংয়ের লোক কিন্তু এখনও পর্যন্ত আসে নাই গো। বলে যে আসবে আসবে, এখন আসলে অনেক টাইমের পর কখন আসবে কোনো গ্যারান্টি নেই গো। আর তাদের আলাদা লাইটিংয়ের লোক আছে, তা কখন জ্বালাবে কোনো গ্যারান্টি নেই গো। তাই আর বেশিক্ষণ ওয়েট করতে পারছি না গো। চলো গাইস, আর লাইটিং দেখতে আমরা যা দেখাবো তাই দেখবো চুপচাপ। চলো ভেতরটা দেখাই এখন। এখানে এমনি তো বৌদ্ধ মন্দিরে দেখলে, চলো এখন ভেতরটা দেখাই। ভেতরে যে কেমন প্রপোর্শনটা মানে ঠাকুরটা, ও এমজি সরি গাই, লাইট কিন্তু জেলে দিয়েছে। চলো এটা দেখাচ্ছি তোমাদেরকে, লাইটটা কিন্তু জ্বালা দিয়েছি। এতক্ষণ আমি ওয়েট করছিলাম, বলে যে জ্বালবো, তাহলে মনে হয় যারা এক্ষুনি গিয়েছিলো তারাই কিন্তু জ্বালা দিয়েছিলো। বলে যে প্রথম বলে যে ওটা আলাদা লাইটিংয়ের লোক আছে, কখন আসবে কোনো গ্যারান্টি নেই গো। কিন্তু এরা হয়তো জ্বালা দিয়েছে, কিংবা জানে এরা হয়তো জ্বালা দিয়েছে। অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। চলো এখন দারুণ কিন্তু লাগছে এখানে যে ঠাকুরের তোমাদের দেখা বলে। এখানে কিন্তু উদ্বোধনের জন্য প্রথমে এইখানটা দেখাই, যে উদ্বোধন যখন হয়েছিল তখন কিন্তু গোলাপ গাঁদা ফুল দিয়ে কিন্তু এটা সাজিয়েছিল। তার মধ্যেখানে একটা ফাঁকা দিতে পেরেছি, ওখানে কিন্তু প্রদীপের ইয়েটা রেখেছিলো। তারপরে কিন্তু ওইখানে প্রদীপ ধরানোর পর তারপরে করেছিল, উদ্বোধনটা করেছিল। চলো এখানে ঠাকুর দেখো, ঠাকুরের লুকটা তোমরা দেখাচ্ছি। আমি আগে দেখছিলাম তখন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয় না, তখন অনেক কিছুই বাকি ছিল। এখন দেখো এখানে মা যশোদা, যেটা শ্রীকৃষ্ণর মা, যেটা বৃন্দাবনের ছিল, সেই লুকটা এখানে দিয়েছে। শ্রীকৃষ্ণকে ধরে মারছে, এখনও লাঠিটা দেয় না, দেখতে পাচ্ছ কোনো একটা লাঠি থাকবে সে যশোদা মায়ের, শ্রীকৃষ্ণ মায়ের কাছে। আর এখানে দেখো কার্তিকটাকে কিন্তু বেশ দারুণ লাগছে, এখানে খুব সুন্দর লাগছে। ময়ূরটাকেও বেশ দারুণ লাগে দেখো,
ময়ূরটা কিন্তু কালারটা বেশ দারুণ করেছে, লুকটা অপূর্ব লাগছে। এখানে ইঁদুরটা দেখো, ইঁদুরটা দারুণ, আর এদিকে হাঁসটা রয়েছে। আর এই দেখে দেখো এখানে হচ্ছে মা সরস্বতী। ওয়াও, মা সরস্বতী অপূর্ব রূপ, মুকুটটা বেশ দারুণ করেছে। এখানে ঠাকুরটা বেশ আমার কিন্তু দারুণ লাগে, কিন্তু খুব সুন্দর লাগছে। অবশ্যই তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। এই ঠাকুরটা কিন্তু দারুণ লাগছে। চলো ভালো করে দেখাই। এদিকে দেখো গণেশ রয়েছে, কিন্তু গণেশটা এদিকে রয়েছে আর গণেশ ইঁদুরটা রয়েছে এদিকে। বেশ যাই হোক, এখানে দেখো আর একটা জিনিস রয়েছে, যেটা হলো যে এখানে শ্রীকৃষ্ণর পিতা যখন শ্রীকৃষ্ণকে যখন বৃন্দাবনে নিয়ে গিয়েছিলো সেই সিনটা দিয়েছে, ওপরে একটা ঝুড়ি রেখেছে। আর ছোট্ট শ্রীকৃষ্ণ, তোমাদেরকে আমি বলেছিলাম কিন্তু এর আগে যখন এটা পুরো কম্পিউটারে যে এটা করবে, ছোট্ট শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছ, ফেসটা দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণ। আর এটা হচ্ছে যে বিষ্ণু, মানে যে নারায়ণের কিন্তু সাপটা পেছনে, যেটা যখন বৃষ্টি পড়ছিল শ্রীকৃষ্ণের গায়ে যখন ফোঁটা পড়ছিল বৃষ্টি ফোঁটাগুলো, তখন কিন্তু সাপটা তখন গার্ড করেছিল সেই বৃষ্টিগুলো আগে। আর জলের মধ্যে যখন পেরেছিল দেখতে পাচ্ছ, এখানে কিন্তু দারুণ প্রফেসর। এটা শিয়ালের মতো লাগছে, এটা শিয়ালই মনে হয় যত সম্ভব না। হরিণ না সরি শিয়াল, হরিণ হলে ধরো সিংটা আলাদা থাকবে, এটা শিয়াল। লেজটা দেখে বোঝা যাচ্ছে এটা শিয়াল। কিন্তু দারুণ কিন্তু প্রপোশনটা, এটা ভালো করে দেখলে পুরোটা একসঙ্গে দারুণ কিন্তু দেখো না, থিমটা কিন্তু দারুণ। অবশ্যই কমেন্ট বলে কেমন লাগে তোমাদেরকে। আর এখানে কিন্তু যে ঠাকুরটা পুজো হবে সেটা কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছি ছোট্ট একটা সরস্বতী ঠাকুর, আর একটা তার পাশে রয়েছে কার্তিক, পুরো একদম জামা প্যান্ট পরে রয়েছে, বেশ দারুণ কিন্তু লাগে। মানে দূর থেকে দেখে, মানে কাছে থেকে দেখতে পাচ্ছি এখন সরস্বতী প্রতিমা। ওটা কিন্তু পুজো হবে, কার্তিকটাকে বেশ দারুণ লাগছে, মনে পুরো একদম বাচ্চা ছেলের মতো লাগে। তো গাইস এখানে কিন্তু ঠাকুরটা আমাকে দারুণ লাগলো, মানে থিমটা যতটা ভালো লাগে তার থেকে আমার এখানে ঠাকুরটা আরও দারুণ লেগেছে। মানে ঠাকুরের থিমটা আরও ভালো লেগেছে, খুব সুন্দর অপূর্ব করেছে। আর তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। আর এখানে কিন্তু বোতলের প্রফেশন তোমাদেরকে আগে বলেছিলাম, আর এখন এটা ভালো লাগছে। দেখতে হচ্ছে এখানে ছোটো ছোটো সুপিগুলো দিয়ে কাটিং করেছে, এখানে যে মূর্তিগুলো করেছে ছোটো ছোটো যে বোতলের সুপিগুলো মুখিগুলো সেগুলো কিন্তু কাটিং করেছে। আর এখানে দেখো বোতলগুলো কিন্তু কালারিং করেছে, সেই বোতলগুলো দিয়ে এখানে পুরো প্যান্ডেলের লুকটা তৈরি করেছে। যে লুকটা দেখতে পাচ্ছি এত সুন্দর লাগছে, কিন্তু পুরো প্যান্ডেল লুকটা কিন্তু এভাবে তৈরি করা হয়েছে, বেশ দারুণ কিন্তু করেছে। দেখো যে মূর্তিগুলো কিন্তু বোতলের সুপি দিয়ে করেছে, বেশ দারুণ কিন্তু লাগছে। এটা হচ্ছে মোগরা কিন্তু অগ্রগামী ক্লাবে, যেটা তোমাদেরকে আসার ডিটেলসটা বললাম, যে স্টেশন থেকে আসতে মানে কিছুটা সময় লাগবে, মানে 2 থেকে 1.5 মিনিট লাগবে হেঁটে আসতে। তো গেছে এখানকার থিমটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই বলবে। তো গেছে এরকম মতো এই ব্লগটা এখানে স্টপ করছে, আবার দেখা হচ্ছে তোমার সাথে নতুন একটা সরস্বতী পুজোর থিমটা। এখন তো সরস্বতী পুজো চলছে, এখন শুরু হয় না, কাল থেকে স্টার্ট হবে। তো গেছে এখনকার মতন বাই, দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট ভিডিও।